গরমের দিনে ইফতারে যদি থাকে ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি একটি আইসক্রিম কেক, তাহলে তো একবারই পারফেক্ট। আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ ক্রিমি এবং মজাদার স্ট্রবেরি আইসক্রিম কেক বানানো যায়, আর আপনার বাচ্চার হতে পারে একটি ফেভারিট আইসক্রিম। তো চলুন দেখে নিই রেসিপিটি। এখানে প্রথমে আমি একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর এই যেগুলো সাইড দিয়ে খোলা যায় এই মোল্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এর চারপাশে কিছুটা বাটার লাগিয়ে এর মধ্যে কিছুটা পেপার লাগিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি সুইচ রোল কেক ইউজ করছি, এটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম। আপনাদের বাসায় যে কোনো কেক থাকে সেই কেকই আপনারা ইউজ করতে পারেন দোকান থেকে কিনে এনে। এরপর এগুলোকে আমি সেট হতে দিয়েছি সুন্দর করে একটা পার্ট করে। এরপর আমি কিছু স্ট্রবেরি কেটে নিব। স্ট্রবেরিগুলি আমি যেই শেপে কেটেছি ওই শেপেই কাটার চেষ্টা করবো, এতে সুন্দর লাগবে। এরপর কেকের যেই মোলটা ওইটা সাইড দিয়ে যে পেপারটা লাগিয়েছি এর উপরে আমি এই স্ট্রবেরিগুলো এক একটা করে সাজিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিব। স্ট্রবেরিগুলো এক একটা সুন্দর করে সাজিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এরপর আমি একটি মিক্সিং বলে ক্রিম তৈরি করে নিব। সেজন্য আমি 2 চামচ পাউডার সুগার নিয়েছি, আর এখানে আমি একটু লবণ নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে 1 কাপ ক্রিম নিয়েছি, হুইপিং ক্রিম, আর এই ক্রিমটা আমার ঠান্ডা ছিল। এরপর আমি এই ক্রিমের মিশ্রণটিকে কিছুক্ষণ বিটার দিয়ে বিট করে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। যখন আমার ক্রিমটা এভাবে সেট হয়ে যাবে, একটু দেখতে কিছুটা আইসক্রিম লাগবে কিন্তু পুরোটা বরফ হবে না, তখন আমি এর মধ্যে কিছু স্ট্রবেরি জুস দিয়ে দিব। আমার এখানে 2-3 চামচের মতো আমি ইউজ করব। আর এই জুসটা জাস্ট আমি স্ট্রবেরিটাকে ব্লেন্ড করে সুন্দর করে এটার মধ্যে কিছুটা লবণ এবং কিছুটা চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর আমি এই জুসটাকে ভালোভাবে আইসক্রিমের মিশ্রণটার সাথে মিক্স করে এর মধ্যে কিছুটা পিঙ্ক কালার বা লাল কালার দিয়ে দিব। 2-1 ড্রপ দিলেই কালার চলে আসবে, আর আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমি কিছু কাটা স্ট্রবেরি এখানে অ্যাড করব, আর আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো ফলই ইউজ করতে পারেন। অনেকে ফ্রোজেন ম্যাঙ্গো দিয়ে থাকেন, আম দিয়ে থাকেন, পাইনাপেল দিয়ে থাকেন। যেহেতু স্ট্রবেরি ফ্লেভার আমি শুধু স্ট্রবেরিটাই ইউজ করব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে একটা চামচের সাহায্যে এরপর আমি যে কেক মোল্ডের মধ্যে স্ট্রবেরি এবং কেকটা রেখেছি সেটার মধ্যে এর পুরা ক্রিমটাকে একেবারেই চারপাশ দিয়ে এটাকে ফিল আপ করে দিব। একটা ভালোভাবে ফিল আপ করবো, কোনো যাতে অংশ ফাঁকা না থাকে। এরপর আমি এর মধ্যে স্ট্রবেরি ডেকোরেশন করে দিব। আর ডেকোরেশনটা একান্ত আপনার উপর, আপনি চাইলে অন্যভাবেও ডেকোরেশন করতে পারেন। ভালোভাবে সুন্দর করে স্ট্রবেরিগুলোকে একটার পর একটা সাজিয়ে আমি এখন এটাকে আরও কিছুক্ষণের জন্য ফ্রিজে সংরক্ষণ করব, ডিপ ফ্রিজে। এর উপরে আমি কিছুটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রাখবো যাতে করে আমার এই উপরে বরফ না জমে। এখন আমি এটাকে প্রায় 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সার্ভ করার আগে। এরপরে আমি এটাকে এখন কেটে নিব। আর কাটার আগে আপনাদের যে ছুরিটা এটা একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন বা গরম পানির মধ্যে একটু চুবিয়ে পরে উঠিয়ে ফেলবেন। এরপরে স্লাইসটা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও অনেক ইয়াম্মি হয়ে থাকে। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকে এই রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিকমতো রমজানে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।